এই দাঁড়াও দাঁড়াও আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তত্ত্বসূচিটা কিনে নিয়ে আসা হয়েছিল, ওর মধ্যে কিন্তু নাম লিখে দেওয়া হয়েছে। আর এইদিকে দাদা কিন্তু রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে বিয়ে করতে যাবে বলে। দাদার গাড়ি ছাড়ার আগে কিন্তু বাড়ির সামনে থেকে তুবড়িটা ফাটানো হলো, দেখতেই পারলে। আর তারপরে এই যে এখন কিন্তু চলে এসেছে বৌদির বাড়ির সামনে। দাদার বিয়ের লগ্ন কিন্তু ছিল রাত 12:30টার সময়, আর আমাদের গাড়িগুলো সমস্ত গাড়িই ছেড়েছিল তোমার ওই 9:30টার দিকে, কারণ বৌদির বাড়ি কিন্তু খুব একটা দূরে নয়, কাছেই বলতে গেলে, তার জন্য। আর আমাদের যেহেতু মানে গায়ে হলুদের পরে তারপরে সাজতে সাজতে কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো প্রচণ্ড, মানে কি বলবো, আমরা সাজতেই বসেছিলাম ধরো 6টার দিকে। এবার বুঝতেই পারছো যে একটুখানি না সাজলে হয়। তারপরে আমি আর আমার বোন দুজন ননদ মিলে আমার যে 3 বৌদি তাদেরকে একটু একটু করে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপর বোন তো আমাকে অনেক হেল্প করেছে, ঠিক আছে। আর তারপরে আমি মানে আমার নিজের সাজটাই না আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না, কারণ কি বলতো, আমি যেহেতু লেট করে আমি সাজতে বসেছি, আর সবার প্রথমে চুলটা যেরকম আমি মানে করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি, কারণ একা একা কখনো না সম্ভব হয় না, ঠিক আছে। তবুও মা কিছুটা হেল্প করেছে, বৌদিরা কিছুটা করে হেল্প করেছে, আর বোন তো অবশ্যই আমাকে হেল্প করেছে আমার কানের থেকে আরম্ভ করে, মানে যেগুলো আমি মানে তাড়াহুড়ো করছিলাম। আর দাদা বারবার বলছে যে চল রে চল রে, আমি বলছি তোর তো বিয়ের লগ্ন সেই 12:30টার সময়, তুই এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? ও বলছে যে এরকম বললে হয়, মানে ও বলছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো যাই হোক, তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে শাড়ি পিনগুলো ভালো করে লাগিয়ে দিতে, যেহেতু মারাও সবাই রেডি হবে, বুঝতেই পারছো আমার জন্য কে এরকম করবে। তবুও কিন্তু মা বোন বৌদিরা সবাই কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে, তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করেছে। কিন্তু আমার এই নিজের সাজটা নিজেরই ভালো লাগছিল না, কারণ আমি মেকআপটা ঠিকমতো বসাতে পারিনি, চুলটাও ভালো করে বাঁধতে পারিনি। আর কি বলতো, মানে তাড়াহুড়ো করে না কোনো জিনিস সম্ভব হয় না। তো যাই হোক, কি আর করা যাবে। কিন্তু দাদার বিয়েতে কিন্তু আমরা সেই লেভেলের মজা করেছি। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই দেখতে পারবে। আমরা কিন্তু খুব নাচানাচি করেছি, খুব মানে এনজয় করেছি। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বৌদিদের ছাদনা তলাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো সেটাই আমি একটু ভিডিও করছিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ছাদনা তলা। এবার চলো আমাদের বৌদিকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের নতুন বৌদি, তো এই যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এই যে চলে এসেছি বাইরে, আর এখানে ভাই কিন্তু কফি খাচ্ছিল, ভাই আর মা, আর এই যে বাবা রয়েছে। তো বাবা বলছিল যে তুই একটা ফটো তুলবি, তো আমি তো ভিডিও করছিলাম। তো এই যে ভিডিও করার পরে কিন্তু ফটো অনেক তোলা হয়েছে, সেগুলো কিন্তু আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর এই যে তোমাদের দাদা ভাই দাদা সবাই কিন্তু পাঞ্জাবি পরে, যাই হোক নিজের মনের মতো নিজে না সাজতে পারলেও কিন্তু আমি আমার বরকে আমার মনের মতো করে সাজিয়েছি, আর আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু ও পড়েছে। তো আমার বেশ ভালো লাগছিল। আর এই দিকে দেখো, এই যে বৌদিদের বলছিলাম একটু হাই করো, আর মানে জায়গাটা মানে একদমই ছোট, দেখতে পাচ্ছ পুরো গ্যাদারিং হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে তোমার খাটের ওপরে কিন্তু সমস্ত যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলাম আমরা সেগুলো রেখে দিয়েছি, আর দাদাও খাটের ওপর বসে রয়েছে। আর বাইরের থেকে দেখাচ্ছিলাম যে সুন্দর মানে ডেকোরেশন করেছে আর কি বৌদিদের বাড়িতে, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এবার চলো বাবু আর শালীর নাচ দিয়ে শুরু করা হলো, এবার কন্টিনিউ দেখতে থাকো।
দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে আমরা ডান্স করেছি আর এতটা আনন্দ করেছি যে কি বলবো, নেক্সট লেভেল এনজয় বলে যেটাকে। নাচতে নাচতে আমরা এতটা ঘেমে গেছিলাম যে কি মেকআপ করেছি, কীরকম সেজে এসেছি তার কোনো ধ্যান ছিল না। যাই হোক, আমরা আনন্দ করতে এসেছি, আনন্দ মানে জমিয়ে করেছি। বৌদির বাড়িতে গিয়ে কিন্তু আমরাই নেচেছিলাম, বরযাত্রীরা, এখানে সব দেখতে পাচ্ছ বরযাত্রী। যাই হোক, তারপরে কিন্তু খাওয়ার জন্য আমাদের বলছিল, অনেকটা রাত হয়ে গেছিল দেখতেই পাচ্ছ। তারপরে নাচার শেষে কিন্তু এই যে আমরা একটু ফটো সেশন করতে চলে এসেছিলাম, তো সবাই মিলে একটু ফটোশ্যুট করে তারপরে কিন্তু গেছিলাম মেন কোর্সের দিকে। তো ফটোগুলো আমি শেষে দিয়ে দেব, দেখে নিও। এই যে দেখতেই পাচ্ছ মেন কোর্সে চলে এসেছি। দাদা আর বৌদির বিয়ের আগের একসাথে ছবি দেওয়া আছে, আর কি কি আছে মেনু তোমরা দেখে নাও। আমরা খেতে বসেছিলাম, রাত 11টা মতো বেজে গেছিল, আর তখন কিন্তু মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। শুধু একটা টেবিলে আমি, বৌদি, কাকিমা আর বোন বসেছে, আর একটা টেবিলে তোমাদের দাদা ভাই, দাদা আর জাইম্বু বসেছিল, আর এই দুটো টেবিলই বসেছিলাম, যেহেতু আমরাই লাস্ট ছিলাম তাই আর কি। তো এই যে এখন ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে। তোমরা যে বিয়ের ভিডিওগুলো দেখলে সেগুলো কিন্তু আমি মাসির মেয়ে বর্ষার কাছ থেকে নিয়েছি, কারণ আমরা কিন্তু বিয়ের সময় ছিলাম না, আমরা খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এই যে এটাই লাস্ট গাড়ি দেখতে পাচ্ছ, এতে উঠে চলে এসেছিলাম। তো গাড়িতে তো একদমই জায়গা ছিল না, তো তোমাদের দাদা ভাইয়ের কোলের ওপর আমি বসে পড়েছিলাম, আর এইদিকে আমি জাইম্বুকে বলছিলাম যে জাইম্বু তুমি একটা ভিডিও করো তো, যে আমি ওর কোলে বসে রয়েছি। এতগুলো লোক নিয়ে কেন রিস্ক নেবে? এসি চালাবে নাকি? তোর অসুবিধা হচ্ছে? না না, ভিডিও হয়। আর কি বলবো, জায়গার অভাব না, এটা হলো একটা ইচ্ছা, ছোট মামার অসুবিধা। শখ। ঠিক আছে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন।